و سگ زنجیریش در منطقه আবারও ফিলিস্তিনের জন্য গর্জন করে উঠলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। এমন এক সময় তিনি ডাক দিলেন যখন নিশ্চিহ্ন হওয়ার দ্বারপ্রান্তে ফিলিস্তিন। পবিত্র ভূখণ্ডের বাসিন্দাদের জাতিগত নির্মূল করতে রীতিমতো ঝাঁপিয়ে পড়েছে দখলদার সেনারা। এমন পরিস্থিতিতেও মুসলিম বিশ্ব নিশ্চুপ। অনেক দেশ তো এখনও নেতানিয়াহু সরকারের সাথে বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক টিকিয়ে রেখেছে। এবার সেসব দেশকে নিয়ে সিংহের হুঙ্কার দিলেন ইরানের আয়াতুল্লাহ খামেনি। তিনি বলেছেন, ইসরায়েলকে একঘরে করে ফেলতে হবে। এজন্য মুসলিম দেশগুলোকে দখলদারদের সাথে সব ধরনের বাণিজ্য, রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। রবিবার তেহরানে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে এক বৈঠকে আয়াতুল্লাহ খামেনি বলেছেন, ইসরায়েল নির্লজ্জভাবে অসংখ্য অপরাধ ও বিস্ময়কর ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। এই অপরাধগুলো যুক্তরাষ্ট্রের মতো একটি শক্তিধর দেশের প্রত্যক্ষ সমর্থনে সংঘটিত হচ্ছে। তবে এই পরিস্থিতি মোকাবিলার পথ এখনো বন্ধ হয়ে যায়নি বলেও মুসলিম বিশ্বকে জাগ্রত হওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী বিপ্লবের সর্বোচ্চ এই নেতা। ফিলিস্তিনে চলমান গণহত্যার বিরুদ্ধে কার্যত কোনো পদক্ষেপই নিচ্ছে না আরব ও মুসলিম বিশ্ব। শুধুমাত্র প্রেস বিজ্ঞপ্তিতেই আটকে আছে দেশগুলো। তবে সেই গণ্ডি থেকে বেরিয়ে ইসরায়েলকে শায়েস্তার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, যেসব দেশ প্রতিবাদ করছে, বিশেষ করে মুসলিম রাষ্ট্রগুলো, তাদের উচিত ইসরায়েলের সঙ্গে সম্পূর্ণভাবে বাণিজ্যিক এবং কূটনৈতিক সম্পর্ক দখলদারদের বিশ্বে একঘরে করে ফেলা। ইসরায়েলকে বিশ্বের সবচেয়ে ঘৃণিত ও একঘরে রাষ্ট্র হিসেবে বর্ণনা করে তিনি বলেছেন, ইরানের কূটনীতির একটি মূল কৌশল হওয়া উচিত অন্য দেশগুলোকে এই অপরাধী রাষ্ট্রের সঙ্গে রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানানো। এদিকে চলতি সেপ্টেম্বরের শুরুতেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় পশ্চিমা রাষ্ট্র বেলজিয়াম। জাতিসংঘের সাধারণ অধিবেশনে দাঁড়িয়ে এই ঘোষণা দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রিভোট। তারও আগে জুলাইয়ের শেষ মুহূর্তে জোর দিয়ে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয় ফ্রান্স, ব্রিটেন ও কানাডার মতো দেশ। ফিলিস্তিন নিয়ে পশ্চিমারা তোড়জোড় দেখালেও এখনও নিন্দা ও প্রেস বিজ্ঞপ্তিতেই আটকে আছে আরব বিশ্ব। এমনকি আল কুদস অঞ্চলে ফিলিস্তিন ইসরায়েল দ্বিরাষ্ট্র গঠনের মতো সিদ্ধান্তে সমর্থন জানিয়ে আসছে তারা, যে পবিত্র ভূখণ্ডের মালিকানা শুধুই ফিলিস্তিনিরা। যদিও দুদিন আগে আব্রাহাম চুক্তি টেনে তেল আবিবকে হুঁশিয়ারি দিয়েছে আরব ও মিশরের মতো দেশ। তবে মধ্যপ্রাচ্য বিষয়ক ভূরাজনৈতিক বিশ্লেষকদের মতে ফিলিস্তিন ইস্যুতে এই দুই দেশের অবস্থান শুধু নাটকীয় ও লোক দেখানো ছাড়া কিছুই নয়। আশরাফুল ইসলাম, একাত্তর।